নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আলোচনা। তার চরিত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছিল তিনি নামাজি ছিলেন, নামাজ পড়াইতেন। এমনকি এই কাজটির গুরুত্ব তিনি এই পরিমাণ বলে গেলেন যে একজন মুসলমান এবং মুশরিকের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। মুসলমানের স্বভাব চরিত্র সে নামাজ পড়বে, মুশরিকের অভ্যাস সে নামাজ ছাড়বে। এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান আছে কি নেই আমরা সাক্ষী দিতে পারবো না, যেহেতু মুমিনের যেই গুরুত্বপূর্ণ চিহ্ন এবং আলামত নামাজ ওটা তার মধ্যে অনুপস্থিত। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত স্বরূপ আমাদেরকে দেয়া হলো। এই দায়িত্ব দেওয়ার পর আল্লাহ পাক বলতেছেন দায়িত্বটি বড় ভারী। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী, কঠিন, পড়তে মন চায় না, কষ্ট লাগে। মনে হয় যেন আমাদের মনের কথাই বলে দিলেন। বিশেষ করে শীতকাল আসলে ওযু করা, লেপের নিচ থেকে উঠা, আবার মসজিদে আসা কেমন কষ্ট লাগে। মনের কথা বলে দিলেন নামাজ বড় ভারী, পড়তে মন চায় না, কষ্ট লাগে। এখানে প্রশ্ন জাগে, যিনি এই দায়িত্বটি আমাদেরকে দিলেন তিনি রহমানুর রহিম, আর আমরা দুর্বল থেকে দুর্বলতম মাখলুক। রহমানুর রহিম তথা দয়ার সাগরের পক্ষ থেকে দুর্বল থেকে দুর্বলতম মাখলুকের কাছে একটি দায়িত্ব আসলো। দায়িত্বদাতা নিজে বলতেছেন দায়িত্বটি বড় কঠিন। উল্টা উল্টা মনে হয়। দায়িত্ব গ্রহীতা যদি সবল হয় তাহলে কঠিন দায়িত্ব দেয়া যায়, অথবা দায়িত্ব দাতা যদি নিষ্ঠুর হয় তাহলেও দুর্বলকে কঠিন দায়িত্ব দিতে পারে। এখানে দাতাও নিষ্ঠুর নন, রহমানুর রহিম দয়ার সাগর। গ্রহীতাও সবল নয়, দুর্বল থেকে দুর্বলতম মাখলুক মানুষ। উল্টা উল্টা লাগে। প্রশ্নটির উত্তর বুঝার পূর্বে আগে একটু বুঝে নিই। কেউ হয়তো বলবেন যে আমরা কিভাবে দুর্বল হলাম, আমরা তো অসাধ্যকে সাধ্য করি। আমরা কত দুর্বল একটু চিন্তা করুন। এই যে এখন শীতকাল, ঠান্ডা, ঠান্ডা থেকে বাঁচার জন্য গরম টুপি, কান টুপি, রুমাল, মাফলার, শাল, চাদর, জ্যাকেট, সোয়েটার, জাম্পার, মোজা, কত কিছু ব্যবহার করতেছি। এরপরও মাঝে মধ্যে পত্র পত্রিকায় আসে শীতে অমুকের কোমর বেঁকা হয়ে গেছে। পক্ষান্তরে আমাদের এলাকার কুকুরগুলো এই কনকনে শীতের ভিতর দিয়ে অলিয়ে গলিয়ে ঘুরল। কেউ দেখেছেন কুকুরে গায়ে জাম্পার? দেখেছেন কুকুরে পায়ে চামড়ার মোজা বা গলায় মাফলার? খালি গায়ে খালি পায়ে হাঁটতেছে। কই কুকুরের তো মাজা বেঁকা হইল না। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমাদের বাচ্চা জন্ম নেওয়ার পর সাথে সাথে কি দাঁড়াইতে পারে, হাঁটতে পারে? একটি মুরগির বাচ্চা ডিমের ভিতর থেকে বেরিয়ে আসা মাত্র সে দাঁড়াইতে পারে, হাঁটতে পারে, তার মায়ের ভাষায় কথাও বলতে পারে। আমাদের বাচ্চা পারে না। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমাদের বাচ্চার বয়স 3-4 মাস, একটু ঘুরতে পারে, পায়খানা করেছে, মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক সাফ হয়ে গেছে। আর একটু দেরি করলে পুরাটাই পরিষ্কার হয়ে যেত। কে পরিষ্কার করতেছে? বাচ্চা নিজে। কিভাবে করে? ধুয়ে মুছে খেয়ে দিয়ে সাফ করতেছে। ওর কাছে হালুয়াই মনে হয়। পক্ষান্তরে একটি মুরগির বাচ্চা আজ ডিম থেকে বেরিয়ে আসলো, তার সামনে একটি চাল ভাঙা খুদ রেখে দিন,
পার্শ্বে আরেকটি পাথরের কণা, খুদের রং, খুদের আকার, খুদের সুরত। বাচ্চা চাল ভাঙাটি খেয়ে নিবে, পাথর ভাঙাটি খাবে না। সে বোঝে এটা আমার খাবার, ওইটা আমার খাবার নয়। আমরা তো বুঝলাম না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ভাষায়, মরগ কাজ বায়সা বেরু আয়া দরুসি তলাবাদ, মরগ কাজ বায়সা বেরু আয়া দরুসি তলাবাদ, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড় আকল তমিস, আদমি জাদা নাদা নাদ খেরা দৌড় আকল তমিস। মুরগির বাচ্চা বুঝলো, আমাদের বাচ্চা বুঝলো না, তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। গরু ছাগলে মারামারি করে, বিড়ালে কুকুরে মারামারি করে, আমরাও করি। আমাদের মারামারির জন্য লাঠি, রাইফেল, বন্দুক, অ্যাটম বোম, কত কিছু ব্যবহার করা লাগে। গরু ছাগলের হাতে আছে লাঠি মারামারির সময়, কুকুর বিড়ালের হাতে বন্দুক, তাদের অস্ত্র তাদের সাথেই আছে। তাহলে ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। এই দুর্বলতম মাখলুককে দায়িত্ব দিলেন রহমানুর রহিম, দিয়ে বলতেছেন দায়িত্বটি বড় কঠিন, বড় ভারী। এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক আয়াতের অগ্রভাগে দিচ্ছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। দায়িত্বটি বড় ভারী, কঠিন, তবে যারা খাশে তাদের জন্য ভারী নয়, কঠিন নয়। খাশে কর্তাবাচক শব্দ, ইসমে ফাইলের সিগা। যার ভিতরে খুশু আছে তাকে খাশে বলা হয়। কার ভিতরে খুশু আছে? খুশু কি? আমরা খুশু বুঝতে মাঝে মধ্যে ভুল করে বসি। আমরা মনে করি খুশু মানে বেসদ হয়ে যাওয়া, বেখবর হয়ে যাওয়া। আমাকে কি সাপে কামড় দিতেছে না কেউ তলোয়ার আঘাত করতেছে, কোনো খবর থাকবে না, এই অবস্থাকে আমরা মনে করি খুশু। এটা খুশু নয়। এই অবস্থাকে বলা হয় ইস্তেগরাক। খুশু ভিন্ন জিনিস। ইস্তেগরাক আমাদের ক্ষমতাধীন নয়। আল্লাহ পাক চাইলে দিবেন, না চাইলে দিবেন না। খুশু আমাদের ইখতিয়ারাধীন, চাইলে আমরা অর্জন করতে পারি। তো ইখতিয়ারাধীন নয় এমন কোনো দায়িত্ব আল্লাহ পাক কোনো বান্দাকে দেন না। আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের ধারণ ক্ষমতার বাইরে দায়িত্ব দিবেন এমন নিষ্ঠুর আল্লাহ পাক নন। এই ইস্তেগরাক আমাদের ক্ষমতার বাইরে, এই দায়িত্ব আল্লাহ পাক দেননি। তিনি যদি আমাদেরকে এই গুণে গুণান্বিত করেন, তার মেহেরবানি। সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুণে গুণান্বিত ছিলেন। তার পায়ে তীর ঢুকে গেছে। তীরের দুই পাশে লোহার পনা থাকে, ঢুকতে সহজে ঢোকে, বের করার সময় গোশত ছিঁড়ে বের করতে হয়। বের করা সম্ভব হচ্ছিল না। সকলে অপেক্ষা করলো যে আলী নামাজের নিয়ত বাঁধুক, তারপরে দেখা যাবে। তিনি নামাজ শুরু করলেন। এই অবস্থায় সাথীরা টেনে গোশত ছিঁড়ে তীর বের করে নিয়ে আসলেন। উনি নামাজে, নামাজ শেষে দেখতেছেন তীর ওনার পায়ে নেই। জিজ্ঞেস করলেন, আমার পায়ে তো একটি তীর বিধা ছিল, এই তীরটি পড়ল কিভাবে? হুজুর, তীর তো পড়েনি, আমরা টেনে বের করে আনছি। উনি নামাজেই টের পাইলেন না যে টানাটানি করে তীর বের করা হচ্ছে। এটাকে বলে ইস্তেগরাক। এটা খুশু নয়। আল্লাহ পাকের জাত ও সিফাতের ভিতরে ডুবে থাকা, তার ধ্যানে মগ্ন থাকা, এটা খুশু নয়। আমার দাদা ওস্তাদ আল্লামা ইউসুফ বিন নুরি রাহেমাহুল্লাহ, অপারেশন হবে, পেট কাটা হবে, ওটিতে ঢুকানো হলো। ডাক্তাররা ইঞ্জেকশন প্রস্তুত করলেন, তাকে ফুস করবেন, এরপর তিনি বেহুশ হবেন, তারপর পেট কাটা হবে। জিজ্ঞেস করলেন, এই ইঞ্জেকশনের কি কাজ? ডাক্তার উত্তর দিলেন, এর কাজ যাকে ফুস করা হয় সে বেহুশ হয়। এটা কাকে ফুস করবেন? আপনাকে। কেন? বেহুশ করার জন্য।
আমাকে বেহুশ করবেন কেন? হুজুর অপারেশন করবো যে, পেট কাটবো যে, এই জন্য। কয় না, আমার পেট এমনি কাটবেন, আমাকে বেহুশ করা লাগবে না। ডাক্তাররা ভাবে মৌলবী বুদ্ধিশুদ্ধি নেই, তো মরবে। হুজুর বেহুশ করা ছাড়া পেট কাটলে ব্যথায় হার্ট অ্যাটাক হবে, মরবেন। মরলে আমি মরবো, তোমরা তো মরবা না। ডাক্তাররা হুজুরকে বুঝায়, হুজুর ডাক্তারদেরকে বুঝান। শেষমেশ বললেন, দেখো আমি আমার মাওলার কালামে পাক তেলাওয়াত আরম্ভ করতেছি। তেলাওয়াত করতে করতে এক সময় দেখবে আমার মধ্যে এই চিহ্নগুলো ভেসে উঠবে। যখন এই চিহ্নগুলো পরিলক্ষিত হবে তখন আমার পেট কাটবে, ইনশাআল্লাহ, বেহুশ করতে হবে না। এই বলে তিনি তেলাওয়াত আরম্ভ করে দিলেন। অনেকক্ষণ যাবৎ তেলাওয়াতের পর বললেন, ও ডাক্তারেরা কিছু বোঝো শোনো না? হুজুর কি বুঝতাম? আমার তো এই অবস্থা কবে শুরু হয়ে গেছে, তোমরা এখনো অপারেশন শুরু করনি। ডাক্তাররা হাসতেছে আর বলতেছে, হুজুর অপারেশন তো কবে শেষ হয়ে গেছে। হুজুর তেলাওয়াতে মগ্ন, ভাবতেছেন এখনো এরা অপারেশন শুরুই করেনি। এর ভিতরে পেট কাটলো, রোগ বের করলো, সিলাই করলো, উনি টের পাইতেছেন না। এটাকে বলে ইস্তেগরাক। আল্লাহ পাক এমন নিয়ামত যদি কাউকে দেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আমাদের এখতিয়ারাধীন নয়, এর নাম খুশু নয়। তাহলে খুশু কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে খুশু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লামা শামী রাহিমাহুল্লাহু তাআলা ফতোয়ায়ে শামীতে বিস্তারিত আলোচনা করেছেন। খুশু হলো, ধরুন আমি নামাজের নিয়ত বানলাম, এখন কি পড়তেছি অন্তর থেকে পড়ব, কি পড়তেছি জবানে সঠিক উচ্চারণ হবে, কি পড়তেছি আওয়াজ আমার কানে পৌঁছবে। এই তিনটি অঙ্গকে একসাথ করে কাজে লাগিয়ে নামাজ পড়ার নাম খুশুর সাথে নামাজ পড়া। আগে ইস্তেগরাককে খুশু মনে করে নিরাশ হয়ে গিয়েছিলাম যে আমার তো এই অবস্থা হয় না, আর খুশু ছাড়া নামাজ পড়লে নাকি লাভ নেই, তো নামাজ বাদ, আর পড়লে লাভ কি? এখন তো সহজ হয়ে গেল। যা পড়ছি অন্তর থেকে পড়ব, যা পড়ছি সঠিক উচ্চারণ হবে, যা পড়ছি নিজ কানে আওয়াজ শুনব, এটা হলো খুশু। এই অবস্থায় যদি নামাজ পড়ি, আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, বড় কঠিন, তবে খুশুর সাথে যদি পড়ো, অন্তর, জবান এবং কানকে এক করে যদি পড়ো, তাহলে আর ভারী মনে হবে না, হালকা হয়ে যাবে। কঠিন মনে হবে না, সহজ হয়ে যাবে। কষ্ট মনে হবে না, মিষ্টি লাগবে। তবে এতদিন যে তিন অঙ্গ তিন জায়গায় রেখে নামাজ পড়ছি, জবান ছিল মসজিদের ভিতরে, অন্তর ছিল দোকানে, কর্মচারী রেখে আসলাম, ও আবার চুরি করে কিনে। কান মসজিদের বাইরে, কে যেন কি বলতেছে, আমাকে বলে কিনে। তিন অঙ্গ তিন জায়গায়। এই তিন অঙ্গকে একসাথ করে ধরে রাখতে প্রাথমিকভাবে কিছু কষ্ট হবে, চিরদিন নয়। বুজুর্গানের দিন বলেন বেশির থেকে বেশি 40 দিন। 40 দিন যদি একটু কষ্ট করে তিন অঙ্গকে এক জায়গায় ধরে রাখতে পারি, এরপরে দেখবেন এখন আর কষ্ট হয় না, তিন অঙ্গ অটোমেটিক এক জায়গায় হয়ে যায়। আগে নামাজ পড়তে মন চাইতো না, এখন ছাড়তে মন চাবে না। আগে পড়তে কষ্ট লাগতো, এখন পড়তে মিষ্টি লাগে। আগে ভারী মনে হতো, এখন হালকা মনে হয়, সহজ হয়ে গেছে। 40 দিন একটু কষ্ট করা লাগবে। বাদশাহ সব কিছু শুনে মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। চোর প্রত্যাখ্যান করলো, আমি আপনার মেয়ে বিয়ে করব না। মন্ত্রীও বুঝায়, বাদশাহও বুঝান, চোর অস্বীকার করবে না। প্রথম প্রথম এরা ধারণা করছে বোধহয় দাম বাড়ায়। আমাদের তো একটা নিয়ম আছে, বিশেষ করে আমাদের বাঙালিদের লৌকিকতা। এখানে গেলাম, ওরা খাওয়া দাওয়া করতেছে, আসুন বসুন, চারটায় খেয়ে নেন। না, খাবো না। এদিকে কিন্তু ক্ষুধায় পেটে কুলহু আল্লাহ পড়ে, এরপরও খাবো না, খাবো না, খাবো না। এরপরে যখন বসলাম, মাশাআল্লাহ, শোয়াশের আগে আর উঠবো না। এটা আমাদের অবস্থা।
যখন ক্ষুধা আছে ওরা বলতেছে তো খাও, খাবো না কেন বলো? ইসলাম এটা পছন্দ করে না। তো এরা মনে করছে চোর বুঝি দাম বাড়ায়। অনেক বুঝানোর পর দেখলেন যে না, মনে হয় যেন বাস্তব, দাম বাড়ায় না। আশ্চর্য হয়ে বাদশাহ জিজ্ঞেস করলেন, বেটা এই ক্ষমতার জন্য মানুষ কি না করে, কত জুলুম, অত্যাচার, মারামারি, হানাহানি, খুন খারাপি, টাকা পয়সা ব্যয়, গীবত, শাকায়েত, কত কিছু মিথ্যা। তুমি ফ্রি পেয়ে যাচ্ছ, মুফতে পেয়ে যাচ্ছ এই দেশের রাজত্ব, তুমি হবে রাজ্যের মালিক, বিয়ে করবে না, কারণটা কি? চোর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাদশাহ বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই, আমি ছিলাম একজন পাক্কা চোর। আজ থেকে 40 দিন পূর্বে আপনার মসজিদে এসেছিলাম, সুযোগের অপেক্ষায় ছিলাম, সুযোগ পেলে কোনো কিছু চুরি করব। ওই দিন ঘটনাক্রমে আপনার মন্ত্রীকে ডেকে মেয়ের বিয়ের আলোচনা করেছিলেন, একজন পরহেজগার দেখে ছেলে খোঁজ করার জন্য। মন্ত্রী জিজ্ঞেস করেছিলেন, পরহেজগারকে বুঝবো কিভাবে? আপনি মন্ত্রীকে উত্তর দিলেন, খুশুর সাথে তকবীর উলা সহকারে জমাতের যে নামাজ পড়ে সে হলো একজন পরহেজগার। আমি সব কিছু শুনে আপনার মেয়ের লোভে এ রাজ্যের ক্ষমতার লালসায় চুরিদারি বন্ধ করে পরহেজগার সেজেছিলাম। ও বাদশাহ, এই 40 দিন যাবৎ খুশুর সাথে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি তো এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত, আপনার বাদশাহী কাকে দিবেন আপনার ব্যাপার, আমাকে ঝামেলায় জড়াবেন না। মেয়ে কাকে দিবেন আপনার ব্যাপার, আমি এখন আমার বাদশাহী নিয়ে সন্তুষ্ট আছি। ইমামুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই সম্পর্কে একটি ঘটনা আল ইফকার মধ্যে উল্লেখ করেছেন। একজন চোর শাহী মসজিদে ঢুকেছে, সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পেলে চুরি করবে। শাহী মসজিদ মানে যে মসজিদে বাদশাহ নামাজ পড়েন এটাকে বলে শাহী মসজিদ। শাহ মানে বাদশাহ। আগের যুগে রাজা বাদশাহরা শুধু নামাজ পড়তেন যে তা নয়, পড়াইতেন, ইমামত করতেন। ইসলামের একটি মৌলিক বিধান যে রাষ্ট্রপ্রধান হবে সে রাষ্ট্রীয় মসজিদের ইমামও হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ইমামত করতেন কিনা মদিনার মসজিদ? খোলাফায়ে রাশিদিন ইমামত করতেন। আর এখন আমাদের ইমামত দূরের কথা, নামাজ পড়েই না। শান্তি আসবে কোত্থেকে? একজন জাতীয় নেতা একদিন আমার পাশে বাইতুল মোকাররম মাগরিবের নামাজ পড়তেছিলেন, এক পাশে আমি আর এক পাশে তার বডিগার্ড। তো 3 রাকাত তো জমাতে পড়া হইল, সমস্যা হয়নি। 3 রাকাতে ভর দেখে মুসল্লিরা আবার নিয়ত বাঁধতেছে, এখন নেতাজি কি করবেন? তো বডিগার্ডকে জিজ্ঞেস করতেছেন এবার কি করতে হবে। তো বডিগার্ড পরামর্শ দিলেন, আপনার পাশে যে একজন হুজুর আছেন, হুজুর যা করতেছেন আপনিও তা করেন। চিন্তা করেন, বডিগার্ডের তো এতটুকু বুঝে আসছে হুজুর যা করে তা করা লাগবে, নেতাজির কিন্তু বুঝে আসেনি। এখন আমি রুকু দিলে নেতাজি রুকু দেন, আমি সেজদা দিলে সেজদা দেন, দাঁড়াইলে দাঁড়ান, বসলে বসেন। শান্তি আসবে কিভাবে? আর এখন তো মাশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নামাজ কালাম পড়েন, নামাজে আমরা শুনি, কিন্তু বাইতুল মোকাররমের খতিব হতে পারবেন নি। জাকির নায়েক মার্কা যদি মুফতি হয় ভিন্ন কথা, উনি যদি এখন খুতবা দিয়ে জুমা পড়ান শুরু করেন, পড়বেন নি আপনারা? যাই হোক, তো শাহী মসজিদ মানে যেই মসজিদে বাদশাহ নামাজ পড়েন তাকে বলে শাহী মসজিদ। চোর এখানে এসেছে, সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পাইলে চুরি করবে। ওই দিন ঘটনাক্রমে বাদশাহ প্রধানমন্ত্রীকে ডেকে বলতেছেন, মন্ত্রী তুমি তো জানো আমার একটি মাত্র মেয়ে, আমার আর কোনো মেয়েও নেই, আর কোনো ছেলেও নেই, আমার মেয়ে বিয়ের উপযোগী হয়ে গেছে। পরহেজগার দেখে একজন যুবক খোঁজ করো, আমি তার কাছে মেয়ে বিয়ে দেব। আমার অবর্তমানে এই মেয়ের স্বামী হবে এই দেশের বাদশাহ, এ রাজ্যের মালিক।
চোর কথাগুলো শুনতেছে। মন্ত্রী জিজ্ঞেস করলেন, বাদশাহ বুঝবো কিভাবে কে পরহেজগার? কেমন বিচক্ষণতার পরিচয় দিলেন মন্ত্রী। আমরা কিন্তু জিজ্ঞেস করতাম না, কারণ আমরা তো জানি দলে দলে গরু ছাগল কোন দিকে যায়, সেদিকে পরহেজগার ফিসাব। ডোলের বাড়ি কোন দিক থেকে আসতেছে, ওই দিকে পরহেজগার ফিসাব। মন্ত্রী বিচক্ষণ, জিজ্ঞেস করলেন, কি করে বুঝবো কে পরহেজগার? এখন তো বলতেও লজ্জা লাগে, কে বড় পীর কে ছোট পীর, কে বড় অলি কে ছোট অলি, মাপকাঠি হলো গরু ছাগল। এক পীরের মুরিদ আমাকে বলতেছে, হুজুর আমাদের বাবার দরবারে এই বছর গরু গেছে 60,000। মাপ দেয়, পীর কত বড় চিন্তা করুন, 60,000 গরু গেছে। বললাম, ভাই গরুর পীরের দরবারে 60,000 গরু গেছে, আশ্চর্যের কিছু হইল? হুজুর কি বলতেছেন? আমি তো বলিনি, আপনি বলছেন গরু গেছে 60,000। এই দেশের গরু ছাগলও বোঝে, ওদের পীর যে ওইদিকে, তো ট্রাকে ট্রাকে এদিকে যায়। না হয় মিয়া, এই জগতের সবচেয়ে বড় পীর মদিনা মুনাওয়ারা আরাম করতেছেন, বিশ্বাস হয়? জিন্দা পীর, সবচেয়ে বড় মাজার মদিনায় মুনাওয়ারায় কয়েক কোটি মানুষ হজ এবং উমরা সহকারে এই দরবারে হাজিরি দেয়। আমাদের দেশ থেকে কয়েক লক্ষ মানুষ এখানে হাজিরি দেয়। কাউকে যাওয়ার সময় দেখেছেন একখানা মুরগির ঠ্যাং হাতে করে নিতে? তো সবচেয়ে বড় মাজারে মুরগির ঠ্যাং হাতে ওঠে না, তোমার পীরের দরবারে কেন 60,000 গরু যায়? বোঝা গেছে ওই দরবারে এই দরবারে কোনো মিল নেই। ওখানে গেলে তো ইমান তাজা হয়, এখানে গেলে ইমান হারা হয়। বলে কি, হুজুর আপনারা এগুলো বুঝবেন না, আপনারা শরীয়তি, আমরা মারে পতি। আমি বলে, ঠিকই বলছেন ভাই, পথ মেরে খান তো, যে পথ মেরে খায় তাকে বলে মারে পতি। ধরুন টেনারে মোড় আসলাম, মাহফিল কোন জায়গায় চিনি না, দেখতে শুনতে এক বেটা ভালোই দেখা যায়। জিজ্ঞেস করলাম, ভাই মাহফিল কোন দিকে? তো ওই মোহাম্মদপুরের দিকে দেখাইছে, এদিকে সোজা যান মাহফিল পাইবেন। আসলে এটা ডাকাতের সর্দার, তার সঙ্গফঙ্গ হে রোডে আছে, এদিকে নেই। কিছু দূর যাওয়ার পরে কয়, হুজুর পকেটে কি আছে সব খালি করেন। পথ মেরে খাইল না, যেদিকে দেখানোর দরকার উল্টা দিকে দেখাইল, পথ মেরে খাইল। তো বলা মানুষগুলো যায় বেহেশতের পথ জানতে, ও জাহান্নামের পথ দেখায়। বছরে 3 বার আসবা, গরু ছাগল নিয়ে উরুস করবা, জবাই করে গিয়ে গুয়ে পাকাইবা, খাইবা, আমারও খাওয়াইবা। যাওয়ার সময় পকেট খালি করে নজরানা পেশ করে যাইবা সোজা জান্নাতে। তা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? তো পথ মেরে খাইল না। এক মুরিদ বলে, হুজুর আমাদের বাবা গায়বী নামাজ পড়ে। গায়বী পড়ে কারণটা কি? হুজুর বোঝেন না, শয়তান সেজদা করতে করতে সারাটা দুনিয়া নাপাক করে ফেলছে। এখন বাবা যদি এখানে সেজদা দেন তো কপাল নাপাক হবে না? বললেন, সেজদা দিলে কপাল নাপাক হবে, এই ভয়ে সেজদা দেন না। লম্বা হয়ে যে শুয়ে থাকেন, সারা শরীর নাপাক হয় না? শুধু সেজদা দিলে কপালের চিন্তা, সারা শরীরে তো নাপাক, ডুবে আছে, শুয়ে আছে। নাপাক জমিনের উৎপাদিত ফল ফ্রুট ফসলাদি খাইতেছে, এখন নাপাক ফেটে যায় না? গন্ধ লাগে না? তো নাপাক খাইতে সমস্যা নেই, শুইতে সমস্যা নেই, সেজদা দিতে সমস্যা। কেমন ভণ্ডামি চিন্তা করুন। এরকম এক পীর মুরিদের বাড়ি আসছে দাওয়াতে। রাস্তা থেকে বাড়ির মধ্যখানে একটু ক্ষেতের আইল, চিকন আইল, 2 পাশে কাদা। তো রাস্তা দাঁড়াইয়ে মুরিদকে ডাকে, এদিকে আসো। আসার পরে বলতেছে, এত চিকন আইল দিয়ে আমি হাঁটতে পারবো না, পড়ে যাব, আমাকে কাঁধে করে পার করো। মুরিদ বেচারা কাঁধে নিছে। যেতে যেতে বলতেছে, হুজুর সারা বছর আপনার জবান মোবারকে ওয়াজ শুনলাম, পুলসেরাত চুল থেকেও চিকন, তলোয়ার থেকেও ধারালো। আমাদের হাজার হাজার মুরিদকে আপনি কাঁধে করে পার করে ভেসতে নিয়ে যাবেন। এই 1 ফিট চড়া আইল দিয়ে হাঁটতে পারতেছেন না, এত চিকন পুলসেরাত দিয়ে হাঁটবেন কীভাবে? আর আমাদেরকে কাঁধে করে। ধরা পড়ছে। যাক, বাড়িতে যাওয়ার পর খেতে বসছে, বসে বলে, দূর দূর দূর। মুরিদ বলে, হুজুর কি হয়েছে, কি হয়েছে? আরে বলিস না, বাইতুল শরীফ একটা কুকুর ঢুকছে, তাড়াই দিলাম। হাজারীবাগ থেকে বাইতুলার কুকুর তাড়ায় 5000 কিলোমিটার দূর থেকে। মুরিদ তো হাজারীবাগের, এখানে হক্কানে আলেম ওলামা আছে, ইমাম পরিষদের প্রভাব আছে, কিছু বুদ্ধি শুদ্ধি আছে।
অন্যান্য মেহমানদেরকে গরম ভাতের উপরে বাজি কই মাছ দিয়ে সামনে দিল, আর ফির সাহেবের কই মাছ দিছে ভাতের নিচে। কই মাছের গ্রান, মুড়িদারা কি ফিরের অপেক্ষা খাওয়া শুরু। ফির সাহেব মনে করছে আমার জন্য স্পেশাল একটা আসতেছে, এই জন্য একটু দেরি হয়। অপেক্ষা করতে করতে ধৈর্যের বাঁধ ভেঙে গেল, কই স্পেশাল কই মাছ তো আসতেছে না। মুরিদকে ডেকে বলে, বেয়াদব, খালি ভাত দিয়ে বসায় রেখেছ, সবাইকে বাজি কই মাছ দিলে। মুরিদ বলে, হুজুর 5000 কিলোমিটার দূর থেকে বাইতুল্লাহ শরীফের কুকুর দেখেন আর এখান থেকে তাড়ান, আধা ইঞ্চি ভাতের নিচে বাজি কই মাছ, এটা দেখেন না কেন? গ্রানও কি নাকে লাগে না? ধরা পড়ে গেছে, সব হইল বন্ডার। আল্লাহ মাফ করুন। বিনা পুঁজিতে ব্যবসা। যেন এক মুরিদ দেখতেছে তার আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে, গু, আর তার পীরের আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি এও দেখতেছে মুরিদের গুওয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে, সে গু খাইতেছে, আর পীরের মধুওয়ালা আঙ্গুল মুরিদের মুখের ভিতরে মধু চুষতেছে। স্বপ্ন দেখে দৌড়িয়ে গেছে পীরের দরবারে, গিয়ে বলছে, বাবা, আশ্চর্যতম একটি স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা জানার জন্য এসেছি আপনার দরবারে, একটু ব্যাখ্যাটা বলে দিন। বাবা বলো, কি স্বপ্ন? বাবা, স্বপ্নে দেখলাম আমার আঙ্গুল দিয়ে শুধু গু বেরিয়ে আসতেছে, গু, আর আপনার আঙ্গুল মোবারক দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। এ অর্ধেক স্বপ্ন শোনা মাত্রই বাবায় ব্যাখ্যা শুরু। মাশাআল্লাহ, বড় বরকতময় স্বপ্ন, বড় মোবারক খাপ, বরকতময় স্বপ্ন। আমি তো সুফি সম্রাট, বিশ্ব অলি, আমার আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হবে না তো কি হবে? আর তুমি গুনাহগার মুরিদ, তোমার আঙ্গুল দিয়ে গু বের হবে না তো শরবত বের হবে? মুরিদ বলে, বাবা, স্বপ্ন তো আরেকটু বাকি আছে। বলো তাড়াতাড়ি, এটা তো আরও বরকতময় হইতে পারে। কই, জি, হইতেও পারে, বলো। বাবা, দেখলাম আমার গুওয়ালা আঙ্গুল আপনার মুখের ভিতরে, আপনি গু খাইতেছেন, আর আপনার মধুওয়ালা আঙ্গুল আমার মুখের ভিতরে, আমি মধু চুষতেছি। এখন পীর বলে, বেয়াদব, বাইরে এখান থেকে, উল্টা পাল্টা স্বপ্ন নিয়ে এখানে এসেছো। মুরিদ বলছে, হুজুর, একটু আগে বললেন বরকতময় স্বপ্ন, মোবারক খাব, এখন বেয়াদব হইলেন। আসলে স্বপ্ন ছিল সত্য। এই তো গেছে জান্নাতের রাস্তা পাওয়ার জন্য, তাই দেখে মধু চষে, আর ও তো বিনা পুঁজিতে ব্যবসা নামছে, তাই দেখে গু খায়। তো কে বড় পীর, কে ছোট পীর, মাপকাঠি হয়ে গেছে। এখন গরু ছাগল, বেশি গরু কার দরবারে যায়, এটা বড় পীর, আর না গেলে আর কিসের পীর? পীরের সাথে গরুর কি সম্পর্ক? পীরের সাথে তো আত্মশুদ্ধির সম্পর্ক হবে, গরুর সম্পর্ক কেন হবে? যাই হোক, নামাজ বড় ভারী, তবে খুশুর সাথে যদি পড়া হয় বাড়ি নয়। পরহেজগার ছেলে দেখে মেয়ে বিয়ে দিবে, বাদশাহ বললেন। মন্ত্রী জিজ্ঞেস করলেন, বাদশাহ, বুঝবো কিভাবে কে পরহেজগার? বাদশাহ জবাব দিলেন, হ্যাঁ, এটা বোঝা তো কঠিন, তবে পরহেজগারের একটি চিহ্ন আছে, আলামত আছে। কি চিহ্ন? দেখবে খুশুর সাথে জমাতে এসে তাকবীরে উলা সহকারে নামাজ পড়বে। কারণ নামাজের বৈশিষ্ট্য, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল অবৈধ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এটা পরহেজগারের চিহ্ন। চোর সব কথাগুলো শুনতেছে, এখন মনে মনে ভাবতেছে, আমার তো কপাল আকাশে লেগে গেছে, আর চুরিদারির দরকার হবে না। পরহেজগার কিভাবে সাজতে হয় তা তো জেনেই ফেললাম, পরহেজগার সাজলাম, এরপরেই তো বাদশার মেয়ে, আমি এ রাজ্যের মালিক, এই দেশের রাজা, আর কি লাগে? চুরিদারে বাদ দিয়ে পরহেজগার সাজে। সকলের আগে উজুদাস করে মসজিদে আসে, তাকবীরে উলা সহকারে জমাতে খুশুর সাথে নামাজ পড়ে। 10-12 দিন পড়ার পরে মন্ত্রীর দৃষ্টি পড়ছে, হ্যাঁ, এই যুবককে দেখতেছি পরহেজগার। বাস্তবে পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার, পরীক্ষাও তো লাগবে। মন্ত্রীরা বড় বিচক্ষণ হয়, কারণ কেউ কেউ আছে হঠাৎ পরহেজগার, দেখবেন মসজিদের ছায়ায় আসে না, হঠাৎ করে করে ফাগড়ি ফুগড়ি বেঁধে ইমাম সাহেবের পিছনে এসে নিয়ত বাঁধে, অঘটন ঘটাইছি, এখন আসছে মসজিদে, ঘটনা শেষ, আবার যে আসি, হঠাৎ পরহেজগার। এক ছেলে ক্লাস 6-এ পড়ে,
আজকাল তো আল্লাহ মাফ করুক, আমাদের শিক্ষার প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে প্রেমের কারখানা। শুধু প্রেম বেচা কিনি, কি শিক্ষক, কি ছাত্র, কি শিক্ষিকা, কি ছাত্রী, সব এই কাছে। আল্লাহ মাফ করুক। আলহামদুলিল্লাহ এখনো কওমি মাদ্রাসাগুলো পবিত্র আছে, সহশিক্ষা নেই, প্রেমের আদান প্রদান নেই। আল্লাহ করুক কিয়ামত পর্যন্ত পবিত্র থাকুক। তো ক্লাস 6-এর ছেলে আরেক মেয়ের সাথে লাইন, যাদের এভাবে লাইন লুইন হয়, ইজ্জত শরম লজ্জা শরম বিদায় নিয়ে যায়। ছেলে একদিন বাড়ি এসে সরাসরি তার আব্বাকে বলছে, আব্বা আমাকে বিয়ে করাইয়ে দেন। আব্বার তো মাথায় হাত, বলে কি মাত্র ক্লাস 6-এ পড়ে এখনই বিয়ের ফিকির, জীবন তো শেষ। বাবা কি বলো? কহ আমার চয়েস আছে, ক্যান্ডিডেট অনেক, এখন বিয়ে না করলে নিয়ে যাবে অন্যজনে। বাবা বিদেশ হয়ে আসছে ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর আমার ছেলেটাকে একটু বুঝান। কি বুঝাইতাম? মাত্র ক্লাস 6-এ পড়ে এখনই বিয়ের ফিকির, আজকে আমার কাছে প্রস্তাব নিয়ে আসছে তাড়াতাড়ি বিয়ে করাই দিতে, হের নাকি চয়েস আছে। হুজুর বললেন ছেলেকে একটু পাঠান, দেখি কি করা যায়। আব্বা ছেলেকে পাঠাইছে হুজুরের কাছে। ছেলে এসে বলছে, হুজুর আমার আব্বাকে একটু বুঝান। আব্বা বলে ছেলেকে বুঝান, ছেলে বলে আব্বাকে বুঝান। কি ফেঁসে পড়ছে হুজুর, কাকে বুঝাবে? বেটা এক কাজ করো, 40 দিন আমার পিছনে তকবিরে উলার সাথে নামাজ পড়ো, এরপরে বুঝানোর প্রশ্ন। পরে বুঝাবেন তো, আগে নামাজ পড়ো। আচ্ছা। ছেলে প্রত্যেক দিন আসে, নামাজ পড়ে। 38 দিন যাবৎ নামাজ পড়ছে। হুজুর তো খুশি, মাশাআল্লাহ, এতদিনে হয়তো বিয়ের ফিকির নেমে গেছে ব্রেন থেকে। 38 দিনের দিন একেবারে আগে ভাগে আসে হুজুরের কামরায়। হুজুর তো মহা খুশি, ছেলে পরেজগার হয়ে গেছে। এসে সালাম দিয়ে ঢুকে বলে, হুজুর ওই কি কাজী সাহেবের কাছে কি আপনি যাবেন না আমি যাব? কি বলো তুমি? যে হুজুর আর তো মাত্র 2 দিন বাকি, যদি সময় মতো কাজী সাহেবকে না পাইলাম, রেজিস্ট্রেশন করতে পারলাম না, আরেকজন নিয়ে যাবে, এর অনেক ক্যান্ডিডেট, দাওয়ার সবার দেওয়া আছে, আরও বাজার সাজার করা কত কাজ, আর 2 দিন বাকি, বলেন আপনি যাবেন না আমি যাব? যাদের সিনার ভিতরে কোরআন সুন্নাহ আছে, কোরআন হাদিস আছে, এটা একটা নূর, এই নূর দিয়ে তারা অনেক কিছু বুঝে ফেলে। বুঝে ফেলছে ব্যাপারটা কি। জিজ্ঞেস করলেন, বেটা তুমি যে 38 দিন যাবৎ নামাজ পড়েছ, এই অজু গোসল ঠিকভাবে করছো নি? হুজুর অজু তো করিনি। একদিনও না? কই জি না। অজু ছাড়া নামাজ পড়ছো? কই জি। কেন করলে না? আপনি তো বলেননি, নামাজ পড়তে বলছো তো নামাজ পড়ছি, অজু করতে বললে তো করতাম। তো অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, ব্যায়াম হয়। তো এই নামাজে কি আসর হবে আর প্রভাব পড়বে? এটা তো হঠাৎ পরেজগার, বিয়ের লালসায়। তো মন্ত্রী দেখতেছেন এই চোর আসলে কি পরেজগার না হঠাৎ পরেজগার, পরীক্ষা করা লাগবে। 40 দিন যাবত অপেক্ষা করছেন। 40 দিন যদি কোনো কাজের উপরে স্থায়িত্ব আসে, বুঝতে হবে এটা তার বাস্তব কাজ। 40 দিন অতিবাহিত হওয়ার পর মন্ত্রী এসে বলছেন, বেটা তোমাকে বাদশাহ স্মরণ করতেছেন। বেটা তো বোঝে কেন স্মরণ করে। কই না, বাদশার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক নেই, পরিচয় নেই, আমাকে কেন স্মরণ করবে? না আসো। জোর করে নিয়ে গেল বাদশার দরবার। আসো বিষয় বাদশাকে জানাই বলেন আপনার প্রস্তাব একে দিতে পারেন। বাদশাহ সব কিছু শুনে মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। চোর প্রত্যাখ্যান করলো, আমি আপনার মেয়ে বিয়ে করব না। মন্ত্রীও বুঝায়, বাদশাহও বুঝান, চোর অস্বীকার করবে না। প্রথম এরা ধারণা করছে বোধহয় দাম বাড়ায়। আমাদের তো একটা নিয়ম আছে, বিশেষ করে আমাদের বাঙালিদের লৌকিকতা। এখানে গেলাম, ওরা খাওয়া দাওয়া করতেছে, আসুন বসুন, 4টায় খেয়ে নেন। না খাবো না। এদিকে কিন্তু ক্ষুধায় পেটে কুলহু আল্লাহ পড়ে, এরপরও খাবো না। এরপরে যখন বসলাম, মাশাআল্লাহ শোয়াশের আগে আর উঠবো না। এটা আমাদের অবস্থা। যখন ক্ষুধা আছে ওরা বলতেছে তো খাবো না কেন বলো? ইসলাম এটা পছন্দ করে না। তো এরা মনে করছে চোর বুঝি দাম বাড়ায়। অনেক বুঝানোর পর দেখলেন যে না, মনে হয় যেন বাস্তব, দাম বাড়ায় না। আশ্চর্য হয়ে বাদশাহ জিজ্ঞেস করলেন, বেটা এই ক্ষমতার জন্য মানুষ কি না করে?
কত জুলুম, অত্যাচার, মারামারি, হানাহানি, খুন খারাপি, টাকা পয়সা ব্যয়, গীবত, শাকায়েত, কত কিছু মিথ্যা। তুমি ফ্রি পেয়ে যাচ্ছ, মুফত পেয়ে যাচ্ছ এই দেশের রাজত্ব। তুমি হবে রাজ্যের মালিক, বিয়ে করবে না, কারণটা কি? চোর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাদশাহ বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই। আমি ছিলাম একজন পাক্কা চোর। আজ থেকে 40 দিন পূর্বে আপনার মসজিদে এসেছিলাম, সুযোগের অপেক্ষায় ছিলাম, সুযোগ পেলে কোনো কিছু চুরি করব। ওই দিন ঘটনাক্রমে আপনার মন্ত্রীকে ডেকে মেয়ের বিয়ের আলোচনা করেছিলেন। একজন পরহেজগার দেখে ছেলে খোঁজ করার জন্য মন্ত্রী জিজ্ঞেস করেছিলেন, পরহেজগারকে বুঝবো কিভাবে? আপনি মন্ত্রীকে উত্তর দিলেন, খুশুর সাথে তকবীর উলা সহকারে জমাতের যে নামাজ পড়ে সে হলো একজন পরহেজগার। আমি সব কিছু শুনে আপনার মেয়ের লোভে এ রাজ্যের ক্ষমতার লালসায় চুরিদারি বন্ধ করে পরহেজগার সেজেছিলাম। ও বাদশাহ, এই 40 দিন যাবৎ খুশুর সাথে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি তো এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত। আপনার বাদশাহী কাকে দিবেন আপনার ব্যাপার, আমাকে ঝামেলা জড়াবেন না। মেয়ে কাকে দিবেন আপনার ব্যাপার, আমি এখন আমার বাদশাহী নিয়ে সন্তুষ্ট আছি। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। की बादशाही पाइल सैयद अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह। निमरोजের বাদশা তার বড় ভক্ত। নিমরোজ একটি রাষ্ট্রের নাম। আবিধানিক অর্থে তার অর্থ হয় মধ্যদিন। নিম মানে অর্ধেক, রোজ মানে দিন, দিনের অর্ধেক মানে মধ্যদিন। এই হিসাবে নিমরোজের বাদশা অর্থ দাঁড়ায় মধ্যদিনের বাদশা। তিনি চিঠি লিখলেন হযরত জিলানির কাছে, আপনার লঙ্গরখানায় দৈনিক হাজার হাজার মানুষ ফ্রি খায়, মুফত খায়। এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গিয়ে আপনাকে কত পেরেশানি উঠাইতে হয়, চিন্তা ফিকির করতে হয়। হুজুর, আমার রাষ্ট্রের অর্ধেক আপনাকে দিয়ে দিলাম। এই অর্ধেকের ক্ষমতা আপনার, অর্ধেকের বাদশা আপনি। যার ট্যাক্স উসুল হবে এ দিয়ে আপনার লঙ্গরখানা চলবে, আর কোনো চিন্তা ফিকির করতে হবে না। আরবিতে একটি প্রবাদ আছে, আলমার ও ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন অন্যকে ভাবেও তেমন। তাহাজ্জুদ গুজার বান্দা তাহাজ্জুদের জন্য পুকুরে ঘাটে গেছে উজু করতে ভোর রাত্রে। অপর পাড়ে এক চোর সারা রাত চুরি করে গোসল করতে আসছে। তো তাহাজ্জুদ গুজার বান্দা যখন দেখতেছেন ওই পাড়ে পানি নড়ে, আল্লাহর শুকর আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ, আরও মানুষও তাহাজ্জুদ পড়ে। আর চোর যখন দেখতেছে অপর পাড়ে পানি নড়ে, সত্য দেখা যায় আমি একা নয়, আরও আছে। তো বাদশাহ মনে করছে হুজুর বুঝি বাদশাহ নে খাওয়া দাওয়ার ফিকিরে ব্যস্ত। হুজুরের তো শান ছিল কারে সাজে মা বফিকরে কারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত। আমি যার গোলাম, আমার থাকা খাওয়া পড়ার দায়িত্ব হলো তার, আমার নয়। আমার দায়িত্ব হলো গোলামি করা। কিভাবে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন আমার রাজ্জাক জানেন, এই ফিকির আমার নয়। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, শত্রুরা তৎকালীন বাদশার কান ভরল যে বাদশাহ, নিজামুদ্দিনের বাজার বড় গরম, পুরা ভারতবর্ষ যেন তার দরবারে এসে ভিড় করতেছে। শুধু যদি দাবি করে আমি বাদশাহ, সেই বাদশাহ হয়ে যাবে, আপনার গদি আর টিকবে না। যারা ক্ষমতা লুবিয়ে এ ধরনের কথাবার্তা আতঙ্কিত হয়ে পড়ে। তাহলে কি করা যায়? এত লোক যে আসে, খাওয়া দাওয়া করে কোত্থেকে? মানুষেরা নজর নিয়াজ নিয়ে আসে, এগুলো পাকায় আর খায়। তো নজর নিয়াজ বন্ধ করতে পারলেই তো খাওয়া দাওয়া বন্ধ। খেতে না পারলে মানুষ কেটে পড়বে, নিজামুদ্দিন একা হয়ে যাবে, আমার গদি টিকবে। কয় হ। বাদশাহ আইন করে দিলেন, আজ থেকে নিজামুদ্দিনের দরবারে কোনো প্রকারের নজর নিয়াজ, হাদিয়া তোহফা আনা নিষেধ। চতুর্দিকে পাহারাদার বসায় রাখলেন।
সংবাদ নিজামুদ্দিন আউলিয়ার কানেও পৌঁছল। আমাদের কানে যদি এ ধরনের সংবাদ পৌঁছে আমরা কি বলবো? লঙ্গরখানার ম্যানেজারকে ডেকে হয়তো বলতাম, আইন শুনেছ বাদশার আইন? আশা তো বন্ধ হয়ে গেছে, একটু টেনে খিচে পাকশাক করবা, হিসাব নিকাশ করে পাকাইবা। হজরত এই আইন শোনার পরে লঙ্গরখানার ম্যানেজারকে ডাক দিলেন, দিয়ে বললেন, ভাই বাদশার এই আইন শুনেছি। কয়, জি হুজুর আমরাও তো শুনেছি। তো এক কাজ করো, আজকের থেকে ডবল ফাঁকশাক শুরু করে দাও। আল্লাহ, উল্টা লোকজন ডবল আসবে, পাকশাক ডবল করবা। ডবল পাকশাক শুরু, মানুষ ডবল আসা শুরু। বাদশার কানে পৌঁছল সংবাদ, অবস্থা তো আরও বেগতিক। কি? এখন দেখি মানুষ দ্বিগুণ, পাকশাকও দ্বিগুণ। তো পাহারাদাররা কি করে? তো পাহারাদার আছে আপন জায়গায়, কোনো নজর নিয়ে আস, কেউ কিছু আনতেছে না, পেশ করতেছে না, কিন্তু খরচ হইতেছে ডবল। কোত্থেকে হয় আমরা বুঝি না। বাদশাহ বুঝে ফেললেন এই মহামানবের সাথে হাত ধরে কুলানো যাবে না। কিন্তু আমার আল্লাহ দেখলেন এই বুঝে বুঝ হবে না, আরো বুঝাইতে হবে। সাধারণত এই ধরনের লোকেরা সাময়িক বোঝে, স্থায়ীভাবে বোঝে না। আমাদের দেশের নেতা নেত্রীদেরকেও দেখবেন ইলেকশনের আগে কোনো বুজুর্গ জিন্দা থাকলে পাস হয়ে গিয়ে কাজকর্ম শুরু করে, জিন্দা না থাকলে মাজার জিয়ারত করে ইলেকশনের কাজ শুরু করে। পাশ করার পরে বিরুদ্ধাচারণ, বুঝ শেষ। ইলেকশনের আগে হুজুরের পা ধরলো, এখন হুজুরের বিরুদ্ধাচারণ। আমার আল্লাহ দেখলেন এই বুঝে বুঝ হবে না, আরো বুঝাইতে হবে। বাদশার প্রস্রাব বন্ধ হয়ে যায়। সরকারি হাকিম, ডাক্তার, কবিরাজ সব ফেল, কোনো ওষুধ ক্রিয়া করে না। বাদশার মা বুঝে ফেললেন আসল ব্যাপারটা কি। দৌড়িয়ে আসলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে। হুজুর, আমার ছেলে বেয়াদবি করেছে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। আমার ছেলের তো অবস্থা শেষ। কি? কয়েকদিন যাবৎ প্রস্রাব বন্ধ, তার ডাক চিৎকার আমরা তো সইতে পারতেছি না, তার গড়াগড়ি শুরু হয়ে গেছে। হুজুর একটু ব্যবস্থা নিন। হুজুর বললেন, হ্যাঁ ব্যবস্থা তো নেওয়া যাবে যদি তোমার ছেলে একটি শর্ত মানতে পারে। হুজুর, একটি কেন 10টি মানবো, বলুন কি শর্ত? কয় না, সাধারণ একটা শর্ত, এটা মানলেই হবে। কি? তোমার ছেলেকে গিয়ে বলো ইস্তফা দিতে ক্ষমতা থেকে, আর ভারতবর্ষের বাদশাহী আমার নামে লিখে দিতে। লেখার উপরে তার মন্ত্রী মিনিস্টারদের সিগনেচারও লাগবে, দস্তখত লাগবে, ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। মা দৌড়িয়ে গিয়ে বলছে, বেটা যদি বাঁচতে চাও কাগজ কলম হাতে নাও। না, ওষুধের দরকার, প্রস্রাব বন্ধ, কাগজ কলমের কি কাজ? বাঁচতে চাইলে হাতে নাও, কি কাজ পরে বুঝবে। বাদশাহ কাগজ কলম হাতে নিলেন। মা বললেন, ইস্তফা দাও ক্ষমতা থেকে। ইস্তফা দিল। এবার লেখো, ক্ষমতা নিজামুদ্দিনের হাতে তুলে দিলাম। বাদশাহ লিখে ফেললেন। মন্ত্রী মিনিস্টারদের থেকে দস্তখত আনা হইল। মা কাগজ নিয়ে ছুটে আসছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে। হুজুর এই নেন, শর্ত পূরণ করে এসেছি, ছেলের অবস্থা খুবই খারাপ। হুজুর কাগজটি হাতে নিয়ে পড়লেন, শর্ত পূরণ করলো কিনা। দেখেন যে হ্যাঁ শর্ত পূরণ করছে। আমরা হলে বলতাম তো পাইছি মুফতে ক্ষমতা, আর কি ছাড়া যায়। হুজুর এই কাগজটি পড়ে বাদশার মায়ের সামনে কাগজটি চিরে টুকরো টুকরো করে ফেললেন। অতঃপরে চিরার টুকরোগুলো একটি পাত্রে রাখলেন। পাত্রে রেখে পাত্রটি বাদশার মায়ের হাতে তুলে দিয়ে বললেন, এই পাত্রটি তোমার ছেলের সামনে গিয়ে ধরো আর বলো এর ভিতরে প্রস্রাব করতে, ইনশাআল্লাহ প্রস্রাব বেরিয়ে আসবে। মা পাত্র নিয়ে বাদশার সামনে ধরা মাত্র ফরফর প্রস্রাব শুরু হয়ে গেছে। হুজুর বুঝাই দিলেন, বাদশাহ তোমরা যে ধরনের ক্ষমতার লালায়িত, এই ধরনের ক্ষমতা আমাদের দৃষ্টিতে পেশাব তুলল। এমন ক্ষমতা আমরা পেশাবও করি না, তোমরা এই পেশাব করো। যে বাদশাহী আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রেখেছেন, ওই বাদশাহীর স্বাদার মজা যদি তোমরা বুঝতে, তলোয়ার নিয়ে যুদ্ধ করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে। কারণ এই বাদশাহীর অবস্থা হলো, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर तो एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। আল্লাহ যখন আমার, পুরো দুনিয়া তখন আমার। আল্লাহ আমার না হলে, পৃথিবীর বাদশা হলে কি হবে? আমি পথের ফকির।
তো হযরত জিলানীর কাছে চিঠি আসলো, হুজুর এ রাষ্ট্রের অর্ধেক আপনার, অর্ধেকের বাদশা আপনি। আমরা হলে তো বলতাম মাশাআল্লাহ পাইছি পাইছি। ফলটন ময়দানে একবারে বিশাল সমাবেশ ডেকে এখানে সম্বর্ধনা পেশ করতেন। গ্রহণ করলেন কি করলেন না বাদশাকে জানাইতে হবে। ভিন্ন এক পৃষ্ঠা কাগজে লিখে জানাবেন, এটা বরদাস্ত করলেন না। বাদশার চিঠির উল্টা পিঠে দুইটি শের লিখে জবাব দিয়ে দিলেন। শেরগুলো ছিল চৌচতার সঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, চৌচতার সঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, দর্দি লাগার বুয়াদ হাওয়া সে মুলকে সঞ্জরাম, চো খবর ইয়াফতাম যে মুলকে নেমে সব, মাম মুলকে নেমে রোজ বক যাও নমি হারাম, মাম মুলকে নেমে রোজ বক যাও নমি হারাম। ও মধ্যদিনের বাদশা, তুমি যে ট্রলিতে করে চলাফেরা করো, ছায়ার জন্য ট্রলির উপরে কালো কাপড়ের ছাতা ব্যবহার হয়। ছাতার কাপড়ের রং কীরকম হয়? কালো। আগের যুগে হইতো, এখন হয়? এখন কত রঙের ছাতা, এক এক কলির এক এক রং। আগের যুগের মানুষেরা আরাম চাইতো, আমরা ফ্যাশন চাই। ছাতার কাপড়ের রং কালো হওয়ার পিছনে যুক্তি ছিল, কালো কাপড়ের ছাতা মাথায় দিলে ছায়া গাঢ় হয়, গরম কম লাগে। অন্য রঙের কাপড়ের ছাতা মাথায় দিলে ছায়া হয় হালকা, গরম বেশি লাগে। তাই ছাতার কাপড়ের রং কালো হইতো। আমাদের তো ফ্যাশনের দরকার, আরাম হোক আর না হোক দেখার বিষয় নয়। তাই দেখা যায় কিছু যুবক ভাইয়েরা, আল্লাহ মাফ করুক, মনে ব্যথা নেবেন না, বাস্তব কথা বলছি, কি মোটা কাপড়ের টাইট ফিট প্যান্ট পরিধান করেন। এটা এত টাইট এত মোটা, যদি ভিতরে চুলকানি আরম্ভ হইতে পারে, তা আঙ্গুল কি লোহার গজাল দিয়েও যদি খোঁচা মারেন চুলকানি ভিতরে ঢোকে না। এরপর এটা পর পক্ষান্তরে আলেম সমাজ দিকে তাকাই দেখেন, ঢিলা ডালা জামা যেখানে ইচ্ছে সেখানে আরামসে চুলকান, কোনো অসুবিধা নেই। এই ধরনের পোশাক পরিহিত অবস্থায় মাঝে মধ্যে আমাদের কাছে কোনো ফতুয়ার জন্য আসে, তা আমরা তো কমে মাদ্রাসায় নিচে বসি, তো জায়গা দেখাই দে ভাই এখানে বসুন। ওনার পজিশনে বোঝা যায় এখানে উনি বসতে চান, কিন্তু যখন বসা শুরু ধম করে গিয়ে এখানে পড়েন, এখানে বসতে পারে না। তাও পরে তো পরে দুই হাত দিয়ে ঠেকা না দিলে শুয়ে যেত, হাঁটু এটা ভাঙে না, এটা এত টাইট ফিট প্যান্ট। বললাম বসতে, হে সয়, তাও বালিশ ছাড়া, কেমন লাগে কম, কি কষ্ট। এদিকে আবার দেখবেন আমার জাতীয় সঙ্গীতে পড়ে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ তোমার বাতাস আমার ফানে বাজায় বাসি। বাতাসটা লাগলো কই গায়ে? এই টাইট ফিট প্যান্ট, টাকটুর নিচে আরও এক বিগত ঝুলন্ত, আবার জুতা, জুতার মধ্যে পিতা দিয়ে কষে বাঁধছে, নিচে দিয়ে তো বাতাস ঢোকা জায়গা নেই, কোমর দিয়ে ঢোকে কানা ইং করে পরে, এর উপরে আবার বেল্টে কষে বাঁধে, মধ্যখান দিয়েও বাতাস ঢোকা জায়গা নেই, হাতও কপ লাগায় আবার বুতাম লাগায়, এদিকেও বাতাস ঢোকা জায়গা বন্ধ, গলায় আবার একটা ফাঁসি ঝুলায়, নাম হয়েছে টাই, কষে বাঁধছে, তো বাতাসটা এখান দিয়ে ঢুকতে পারে না। তো বাতাসটা মোটো ঢুকলো না, তো প্রাণে কেমনে বাঁশি বাজাইল? বাতাস যদি ঢুকতো ভিতরে তোমার গায়ে লাগতো, আরাম লাগতো, মনের আমদে প্রাণে বাঁশি বাজাইতো। বাতাসটা ঢুকতে দিলে না, সব বন্ধ। বাংলার আলো বাতাসের সাথে এই শত্রুতা আমি, তোমার প্রাণে এমনি বাঁশি বাজাই। আলেম সমাজের দিকে তাকায় দেখুন, ডিলা ডালা জামা, বাতার নিচে দিয়েও ঢোকে, ফিসে দিয়েও ঢোকে, সামনেও ঢোকে, সব খোলা, ডিলা ডালা জামা, সুন্দর আলো বাতাস গ্রহণ করতে পারে, এদের প্রাণে বাঁশি বাজাইলে বাজাইতে পারে। দেশের সাথে মহব্বত আছে, আন্তরিকতা আছে, বাতাস গায়ে লাগায়। তোমার তো শত্রুতা আমি, বাতাস ঢুকতে দিলা না, তোমার ফানে বাঁশি বাজায়, কথা কাজে তো মিল নেই। বুঝার জন্য বলছি ভাই, এই পোশাক পরিহিত অবস্থায় অচেনা কোনো জায়গা যদি মারা যাও, ভিক্ষা করা ছাড়া কাফনের কাপড় জুটবে কপালে? পক্ষান্তরে আলেম সমাজ দিকে তাকাই দেখুন, রুমাল আছে, জুব্বা পাগড়ি, ইনশাআল্লাহ অচেনা কোথাও মারা গেলে সমস্যা নেই, রুমাল পাগড়ি জুব্বা দিয়ে কাফনের ব্যবস্থা হয়ে যাবে। তো হযরত জিলানী বলছেন, ও মধ্যদিনের বাদশা, ছাতার কাপড় যেমন কালো হয়, তোমার রাজত্বের সামান্যতম লোভ যদি আমি জিলানীর অন্তরে থাকে, আমার তাকদীরের চেহারাটাও এমন কালো হয়ে যাক। চৌচতার সঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, দর্দি লাগাত বুয়াদ হাওয়া সে মুলকে সঞ্জরাম। তোমার অফার গ্রহণ করতে পারলাম না, কেন পারলাম না?
আগে কারণ উল্লেখ করতেছেন, চোঁ খবর ইয়াফতাম যে মুলকে নেমে সব, চোঁ খবর ইয়াফতাম যে মুলকে নেমে সব, মাম মুলকে নেমে রোজ বয়ক যাও নমি হারাম। ও মধ্যদিনের বাদশাহ, স্মরণ রাখো তুমি তো মধ্যদিনের বাদশাহ, আমি আব্দুল কাদের জিলানী হলাম মধ্যরাতের বাদশাহ। মধ্যরাতে দুনিয়া থাকে ঘুমে বিভোর, আমি আব্দুল কাদের জিলানী হই সজাগ, আর আমার মাওলা থাকেন সজাগ। দুই সজাগে যোগাযোগ স্থাপন করে যখন কথাবার্তা শুরু হয়, আল্লাহ 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 আল্লাহ, তখন আমার অনুভব হয় পুরা সৃষ্টি জগৎ আর কায়নাতের রাজত্ব যেন আমার হাতে চলে আসে। ও মধ্যদিনের বাদশাহ, যেদিন থেকে মধ্যরাতের বাদশাহীর খোঁজ পেয়েছি, ওদিন থেকে মধ্যদিনের বাদশাহীর মূল্য আমি আব্দুল কাদের জিলানীর দৃষ্টিতে 2 পয়সাও নয়। তোমার বাদশাহী তোমার মোবারক হোক, আমার লঙ্গরখানা কিভাবে চলবে না চলবে এই চিন্তা না তোমার না এই চিন্তা আমার, এই চিন্তা তোমারও নয় আমারও নয়, এই চিন্তা আমার তোমার মালিকের। কারে সাজে মা বফিকরে কারে মাস্ত, ফিক্রে মা দরকারে মা আজারে মাস্ত, ফিক্রে মা দরকারে মা আজারে মাস্ত। তো চোর বলছে বাদশাহ, বাস্তবে ছিলাম পাক্কা চোর, কিন্তু 40 দিন যাবৎ খুশুর সাথে তকবীর উলা সহকারে জমাতে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি তো আমার বাদশাহী নিয়ে ব্যস্ত, আপনার বাদশাহী কাকে দিবেন এটা আপনার ব্যাপার। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, কিন্তু খুশুর সাথে যদি পড়া হয়, খুশু তথা অন্তর, জবান এবং কান 3টি অঙ্গকে একসাথ করে পড়লে এখন আর ভারী নয়। আগে পড়তে কষ্ট লাগতো, এখন পড়তে মিষ্টি লাগবে। আগে পড়তে মন চাইতো না, এখন ছাড়তে মন চাবে না। আগে পড়তে খারাপ লাগতো, এখন পড়তে ভালো লাগবে। এক মনিবার গোলাম বাজারে গেছে, ফিরার পথে মাগরিবের আজান। মনিব আল্লাহ মাফ করুক পশ্চিম দিকে ফিরে আষাঢ়ও খায় না, কিন্তু গোলাম পাক্কা নামাজি। গোলাম বলছে, মনিব আজান হয়ে গেছে, অনুমতি দিন নামাজটা পড়ে আসি। কয় যাও, তাড়াতাড়ি আসবা। গোলাম যে ঢুকছে মাশাআল্লাহ, বের হওয়ার নাম নেয় না। মনিব অপেক্ষা করতে করতে বের হয় না কেন, কারণ কি মসজিদের কাছে গিয়ে জানালা দিয়ে উকি মারে, তাও ভিতরে ঢোকে না। ভিতরে ঢুকবে কীভাবে? মসজিদ তো রহমতের গোডাউন, বরকতের কারখানা। যার কপাল পোড়া, রহমত থেকে বঞ্চিত, এ কি মসজিদে ঢুকতে পারবে? বাইরে থেকে উকি মারে। একদিন এক গরুর বাছুরের মালিক দেখতেছে মুয়াজ্জিন সাহেব মসজিদের সামনে তার বাছুরকে পিটাইতেছে। মুয়াজ্জিন সাহেব, কি ব্যাপার, গরুর বাছুর পিটান? একটু ভিতরে গিয়ে দেখুন না কি করছে, পায়খানা প্রস্রাব করে। হুজুর বোঝেন না, যত গরু তাই ঢুকেছে। আমার জীবনে দেখেছেন মসজিদে ঢুকতে? এ মানুষ তাই ঢোকে না, গরু ঢুকে। তো যে রহমত থেকে বঞ্চিত ঢুকবে কিভাবে? তো মনিব জানালা দিয়ে উকি দেয়, ভিতরে ঢোকে না। দেখে যে গোলাম ভিতরে, খুব গরম। এই কে তোকে বেঁধে রেখেছে মসজিদের ভিতরে, বের হস না কেন? গোলাম জবাব দে, মনিব যে আপনাকে বাইরে বেঁধে রেখেছে, ঢুকতে দেয় না, সে আমাকে ভিতরে বেঁধে রেখেছে, বের হতে দেয় না। আল্লাহু আকবার, কি স্বাদ আর কি মজা তার কাছে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, তবে খুশুর সাথে যদি পড়ি, খুশু মানে অন্তর, জবান এবং কান 3 অঙ্গকে একসাথ করে পড়লে এখন আর ভারী রয়নি, এখন হালকা। আগে হয়তো কষ্ট, এখন লাগে মিষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নত তরিকা মোতাবেক নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন।